হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। তো আজকে আমি শেয়ার করব যে নবদ্বীপ থেকে মায়াপুর কিভাবে যেতে হয় আর ওখানে কি কি আছে। তো এখন আমরা রয়েছি নবদ্বীপ ফেরিঘাটের এখানে। তো আমরা প্রথমে টিকিট কেটে নিলাম ভেসেলের, তারপরে কিছু হনুমান দেখতে দেখতে ঘাটে বসেছিল, তারপর আমরা ঘাটের দিকে নিচে চলে গেলাম। এ দেখো এই পারে মায়াপুরটাও দেখা যাচ্ছে আর ভেসেল আসছে। এবারে সবাই আমরা উঠবো। এ দেখো এখানে আমরা সবাই বসে গেছি। ভেসেল এখনো ছাড়েনি, এখন মানে সবে আমরা উঠে বসেছি, একটু পরেই ভেসেল ছেড়ে দেবে। আর এই যে এখানে ঘাটটা দেখো, সবাই স্নান করছে। এখন ভেসেলটা ছেড়ে দিয়েছে আর সানসেটটা দেখতে খুবই সুন্দর লাগছে এই ভেসেল থেকে। তারপরে আমরা ভেসেল থেকে নেমে এবার চলেছি মায়াপুরের দিকে। তারপরে যে টিকিটটা আমরা কেটেছিলাম ওটা এখানে চেক করলো। চেক করার পরে এখানে দেখতে পাচ্ছি কিছু ছোট ছোট দোকান রয়েছে। তারপর না ঢুকতে আমাদেরকে এসে তিলক কেটে দেবো। সবাই মিলে তিলক কাটার পর ডিডো বায়না করছিল খেলনার জন্য, সেই কারণে ডিডো একটা ডুগডুগিও নিয়ে নিল। তারপর এখানে আমরা টোটোতে উঠে পড়েছিলাম। এখানে টোটোটা মানে খুবই আলাদা রকমের, মানে দুজন দুজন করে, মানে দুটো দুটো করে সিট রয়েছে। সামনে ডিডো আর ওর বাবা বসেছিল আর আমি পেছনে, আমি আর ডোনা দিয়ে এবার আমরা চলেছি মায়াপুরের দিকে। এখানে শুধু মন্দির আর মন্দির দেখতে পাচ্ছ। আর এইটা হচ্ছে আসল মায়াপুরের টেম্পলটা। তোমাদেরকে একটা ভিউ দিয়ে দিই। এ দেখো এখানে লেখাও রয়েছে শ্রী মায়াপুর হরিচন্দ্র মন্দির। এবার আমরা ভেতরে ঢুকছি। আর এই পাশটা আসল টেম্পলটা রয়েছে, ওইটাতে আমরা পরে যাব, কিন্তু ওইদিকে আরো ছোট ছোট টেম্পল আছে, সেগুলোতে যাবো আগে। এবার আমরা বলেছি এখানে একটা ফোয়ারা মতন ছিল আর এই পাশে একটা মন্দিরও দেখা যাচ্ছিল। এখান থেকে মন্দিরটার সামনে ফোয়ারাটা ছিল। আর এখানে ঢুকে এই জায়গা পর্যন্ত অন্তত ফোনটা অ্যালাউ করবে। তারপরে যখন মন্দিরে ঢুকতে হবে তোমাদেরকে ফোনটা জমা করেই ঢুকতে হবে, মন্দিরে ফোন নিয়ে যাওয়া অ্যালাউ থাকে না। তো এখানে দেখলাম গাছে কিছু নারকেলের মতন কোনো ফল ঝুলছিল, জানি না কি ফল ছিল, কিন্তু কোনো একটা ফল ছিল। তারপর আমরা এগিয়ে যাচ্ছিলাম। তো এগিয়ে যেতে যেতে এখানটা একটা স্টল মতন ছিল, যেখানে অনেক রকমের খাবার ছিল, ফটো ফ্রেম ছিল। তারপর আমরা মন্দিরের সামনেটায় গিয়ে কয়েকটা রিলসও বানিয়ে নিলাম, কিন্তু ভেতরে যাওয়া হয়নি, কারণ ভেতরে গেলে ফোন জমা করে যেতে হবে, ফোন, আর সে কারণে ফোনের ব্যাপার, সে কারণে আর রিস্ক নিয়ে নিই। এই দেখো এখানে লেখা রয়েছে এটা ফোনের স্ট্যান্ড, ফোন বা ক্যামেরা, আর এই পাশে জুতো স্ট্যান্ড ছিল। তো এইবার আমরা মন্দিরের দিকে যাব। এইখানে হচ্ছে যে মানে যে সবাই থাকে, মানে সেবা অফিসটা, মানে ওখানে যে মঙ্কগুলো ওখানেই থাকে। এটা একটা নতুন রকম একটা জিনিস দেখলাম, যেটা হচ্ছে যে ফরেনার্সরা থাকে তারা হচ্ছে মানে এই হরে কৃষ্ণ যে এই ট্রেডিশনটা রয়েছে এটাকেই ফুটিয়ে তুলে রয়েছে গিটার দিয়ে, তারপর সিনথেসাইজার দিয়ে, ভায়োলিন দিয়ে সবাই মিলে এখানে নাচানাচিও করছে। তো আমি গিয়েও একটু নেচে নিলাম। নাচানাচি করে ঘেমে গেছিলাম। তারপর সামনের দিকে এগিয়ে দেখলাম ওখানে একটা রয়েছে। তারপরে এবার ফেরার সময় আবার টিকিট কেটে ডিডো একটু নাচানাচি করে নিল, ওখানে এক জায়গায় গান বাজছিল। এইটা হচ্ছে সেই গঙ্গা রিভারটা, যেখান থেকে দুটো জলের রং দেখতেই পাচ্ছ। এ দেখো এবার আমাদের ভেসেল এসে গেছে, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। প্রায় 7টা বেজে গেছে। তারপর আমরা ভেসেলে উঠে একটু মশলা চা খেয়ে নিলাম। এবার আমরা বাড়ি যাবো। যদি তোমাদের এই ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও। তো বাড়ি ফেরার আগে আমরা একটু লস্যিও খেয়ে নিলাম।